আশা করি দুর্গাপুজোর শপিং তোমরা সবাই করতে শুরু করে দিয়েছো, আমিও করেছি। আর আমি করেছি দুর্গাপুজোর শপিং নিউ মার্কেট থেকে। সো আজকের ব্লগে তোমরা কিন্তু নিউ মার্কেটে অল ওভার দুর্গাপুজো কালেকশন দেখতে পাবে। তাই যারা ভাবছো দুর্গাপুজোর জন্য কেনাকাটা করতে নিউ মার্কেট যাবে, তাদের জন্য এই ভিডিওটা ভীষণ হেল্পফুল হতে চলেছে। আজকের ব্লগে তোমরা আমাকে কম দেখবে আর নিউ মার্কেটে 3 পিস 2 পিসের কালেকশন বেশি দেখবে। না, শুধু 3 পিস 2 পিসের কালেকশন বললে চলে না, আরো অনেক কিছুর কালেকশন তোমাদের সাথে শেয়ার করব। মোটামুটি জুয়েলারি কালেকশন যা যা কিছু ভালো দেখেছি আজকে ভিডিওতে সবটা শেয়ার করছি। সুন্দর গর্জিয়াস ইয়ারিং এক্সে বার্কার এক নিউ মার্কেটে কিন্তু পুজোর জন্য কালেকশন অলরেডি চলে এসছে। এছাড়াও তোমরা এই ভ্লগে দেখতে পাবে নিউ মার্কেটে আরো বড় আকর্ষণ হলো সিলেদার্স, সেখানকার জুতোর কালেকশন এবং ব্যাগের কালেকশন। আজকের ভিডিওটা একেবারে জমজমাটি ভিডিও হতে চলেছে, তাই বলবো কফি কিংবা পপকর্ন খেতে খেতে ভিডিওটা শুধু দেখতে থাকো। আমরা প্রায় 1 ঘন্টা আগে সিলেদার্সে ঢুকেছি, অর্ধেক কেনাকাটা কমপ্লিট হয়েছে। তোমাদের আমরা দুপুরবেলা এসে বিকেল হয়ে গেছে, কিন্তু আমাদের কেনাকাটা এখনো শেষ হয়নি গাইস। নাইস গাইস। আজকে থেকে আমাদের পুজোর কেনাকাটা স্টার্ট হয়ে গেছে। আজকে আমরা যাচ্ছি নিউ মার্কেটে, আমি, দিদি, শ্রুতি, জামাইবাবু 4 জনে মিলে যাচ্ছি নিউ মার্কেটে পুজোর কেনাকাটা করতে জন্য। চলো তাহলে চটাপট করে বেরোনো যাক, এবং নিউ মার্কেটে কেমন কালেকশন এসছে না এসছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, এবং কি কি কেনাকাটা করেছি সেটাও শেয়ার করবো। দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমরা গাইস সবাই রেডি পুজোর কেনাকাটা করতে যাওয়ার জন্য। এই যে এখানে একজন দাঁড়িয়ে আছে সিঁড়িতে, আরেকজন ওদিকে গেছে। শ্রুতি হ্যালো, আমরা যাচ্ছি। সো আমরা সবাই একসাথে বেরিয়ে পড়েছিলাম পুজোর কেনাকাটা করতে। আমি, দিদি, জামাইবাবু আর শ্রুতি ট্রেন ধরে সোজা চলে গেছিলাম হাওড়া থেকে মেট্রো ধরে সোজা চলে গেছিলাম নিউ মার্কেট। অ্যান্ড দুর্গাপুজোর কেনাকাটা মানে বুঝতে পারছো ইয়া বড়, আমরা সবাই একটা লিস্ট বানিয়ে এনেছিলাম। অ্যান্ড তোমরা তো জানোই যে নিউ মার্কেটে যা চাইবে তাই পাবে। তো ঢুকতে না ঢুকতেই দেখলাম বেশ কিছু কটনের কুর্তির কালেকশন, আর তারপর দেখলাম বেশ কিছু 3 পিস এবং 2 পিসের কালেকশন। মোটামুটি এখানে আমরা দাম জিজ্ঞেস করতে করতে যাচ্ছিলাম, কারণ পুজোর সময় তো জানোই প্রত্যেকটা জামা কাপড়ের দাম অনেক বেশি হয়ে যায়। তাই দেখতে দেখতেই যাচ্ছিলাম যে কোন দোকানে কিরকম দাম রয়েছে। এরপর হাঁটতে হাঁটতে চলে গেছিলাম হফম্যানের ঠিক স্পাইডারম্যান গলিতে, যেখানে তো জানোই ঢালুয়া রাস্তার ধারে দোকানের শেষ নেই। এন্ড সেখানেও দেখলাম বেশ অনেকগুলো দোকান রয়েছে যেখানে 2 পিস এবং 3 পিস রয়েছে। এই গর্জিয়াস 2 পিস এবং 3 পিসের কালেকশনের স্টার্টিং প্রাইস মোটামুটি 700-800 থেকে শুরু হয়ে যাচ্ছে। তারপর আমরা ডাইরেক্ট চলে গেছিলাম সিলেদার্সে, কারণ সিলেদার্সে জানোই বেলা যত বাড়বে ভিড় ততই বাড়বে। এন্ড সিলেদার্সে গিয়ে দেখলাম মোটামুটি জুতোর কালেকশন খানিকটা হলো সেম ছিল, বাট কিছু কিছু কালেকশন আমার কাছে নিউ মনে হয়েছে। তো আজকে আমার জন্য সেই অর্থে জুতো কেনার কোনো প্ল্যানিং ছিল না, দিদি জুতো কিনবে। বাট হঠাৎ করে এই জুতোটা আমার এক দেখাতে ভীষণ পছন্দ হয়ে গেছিল, কিন্তু আমি নিজের মনকে কন্ট্রোল করে আর কি নিয়ে নিই। অ্যান্ড এই হিলটাকে তো দেখে ভীষণ হাসি পাচ্ছিল, প্রচন্ড স্টোনে কাজ করা একটা হিল ছিল, ব্রাইডাল কালেকশন এটা বলতে পারো। তাছাড়া ডেলি ওয়্যারের অনেক সুন্দর সুন্দর ফ্ল্যাট হিল থেকে শুরু করে পেন্সিল হিল, অনেক রকমের হিলতলা জুতো কিন্তু ছিল। আর এই জুতোগুলোর প্রাইস ছিল ওই 500 থেকে 550, 400 থেকে 600, 300 এরকম দাম। এবং বর্ষাকালে পরবার মতো এই কিটোটা দেখলাম যেটার দাম ছিল মাত্র 250 টাকা। আমি ভেবেছি পরের বার এলে এরকম একটা জুতো নিয়ে যাব। তাছাড়াও এখানে ক্রক্সের কালেকশনও বেশ ভালো দেখেছি। আর এই দিকটাতে ছিল সব একেবারে ব্রাইডাল কালেকশন। সামনে যাদের বিয়ে আছে তারা কিন্তু এখান থেকে জুতো কিনতে পারো। এগুলোর দাম 500 থেকে স্টার্টিং, ওই 1000-1500 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। অ্যান্ড ডেলি ওয়্যারের অনেক রকমের জুতো রয়েছে, বলতে পারো সিলেদার্সে কিন্তু মাত্র 200 টাকা থেকে জুতো স্টার্টিং প্রাইস। 300, 350, 400, 450, 500 টাকার মধ্যে কিন্তু তোমরা অনেক ভালো ভালো জুতো কিন্তু পেয়ে যাবে। ঘুরতে ঘুরতে জুতো দেখতে দেখতে অলরেডি আমরা 2টো জুতোর বিলিং কমপ্লিট করে নিয়েছি। তারপর চলে গেছিলাম ব্যাগের কালেকশনের দিকে। সিলেদার্সে কিন্তু অনেক সুন্দর সুন্দর চামড়ার ব্যাগ, ক্লাচ, হ্যান্ড ব্যাগ, টোট ব্যাগ, অনেক রকমের ব্যাগের কালেকশন রয়েছে। আর প্রত্যেকটা ব্যাগে কিন্তু এক্সে বার্কার এক ডিজাইনার ব্যাগ রয়েছে। আমরা প্রায় 1 ঘন্টা আগে সিলেদার্সে ঢুকেছি, অর্ধেক কেনাকাটা কমপ্লিট হয়েছে, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। এই যে এখানে 2টো প্যাকেট আছে আর ওইখানে একটা প্যাকেট আছে। অলরেডি আমাদের 4খানা আইটেম কেনা কমপ্লিট। দিদি রে, তোরা তো গোটা একটা দিন সিলেদার্সে কাটিয়ে দিলি রে, গোটা একটা দিন সিলেদার্সে কাটিয়ে দিয়েছে আমার দিদি আর জামাইবাবুরা।
নিউ মার্কেটে সিলেদার্স থেকে টোটাল 4টে আইটেম নিয়েছি, আর এর মধ্যেই যত বেলা পারছিল ততই যেন সিলেদার্সে বেশ ভালো একটা ভিড় হয়ে গেছে। সিলেদার্সের কাজ আমাদের মিটে গেছে, তাই এখান থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি নিউ মার্কেটে স্ট্রিট শপিং করতে। নিউ মার্কেটে মান্নাভারের একদম পাশে রয়েছে পাকিস্তানি চুড়িদারের গলি, যেখানে খুব সুন্দর সুন্দর পাকিস্তানি চুড়িদার, সারারা, আরো অনেক রকমের ড্রেস পেয়ে যাবে, গর্জেস। দাম এবং কোয়ালিটি অনুযায়ী জিনিসগুলো কিন্তু বেশ ইউনিক দেখতে। তাছাড়াও কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর কোয়ার্ড সেটও পেয়ে যাবে। আমার এখানে দু একটা চুড়িদার ভালো লাগলো, একটু বেশি দাম লাগাতে আমি আর কি এখান থেকে কিছু সেরকম অর্থে কিনিনি, বাট প্রত্যেকটা কালেকশনই একেবারে ইউনিক এবং নতুনত্ব লেগেছে আমার কাছে। তারপর এই গলিটা থেকে বেরিয়ে তার ডান হাতে একটা দোকান ছিল, যেখানে খুব সুন্দর সুন্দর সারারা পাওয়া যাচ্ছিল। তো আমি ওইরকমই একটা সারারা সেট নিয়েছি, তার সাথে সাথে এখানে আরো একটু চুড়িদার দেখা হচ্ছিল, দুই একটা চুড়িদার। দাম কত? 1450। নিউ মার্কেটে মান্নাভারের দিকে আরো অনেক রকমের দোকান রয়েছে, স্ট্রেট প্যান্ট, টপের কালেকশন রয়েছে এই দিকটাতে। তার সাথে সাথে এখানে কিন্তু আরো একটা কালেকশন রয়েছে, সেটা হলো স্কার্ট। হাঁটতে হাঁটতে এগোতে এগোতে এই পিঙ্ক কালারের স্কার্টটা ফার্স্টে আমাদের চোখে পড়েছিল, যেটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর আমার আর দিদির দুজনকারই এই পিঙ্ক কালারের স্কার্টটা ফার্স্টে ভালো লেগেছিল, বাট আমি এটা দিদিকে বললাম তুই নে, আমি এই স্কার্টটা নেব। তাই আমি তুতে কালারের স্কার্টটা নিয়েছি আর দিদি নিয়েছে পিঙ্ক কালারের স্কার্টটা। দুটোরই কিন্তু কালার ভীষণ মিষ্টি ছিল। এগুলোর দাম পড়েছে এক একটা 400 টাকা করে। তারপর ঘুরতে ঘুরতে আরো দু একটা দোকানে চুড়িদারের কালেকশন দেখছিলাম। দিদিটা খেতে ব্যস্ত। আইসক্রিম খেয়ে হালকা একটু পেট পুজো করে বাদশা অ্যান্ড বার রেস্টুরেন্টের সামনে যে টপের দোকানটা আছে সেখান থেকে একটা টপ নিয়েছি হোয়াইট কালারের, যেটা ক্লিপিংস আমি নিতে পারিনি। তো ওইটার দাম নিয়েছে 250 টাকা মতো। তারপর ওখান থেকে বেরিয়ে সোজা আমরা নিউ মার্কেটে এই রাস্তাটার দিকে এসেছিলাম, যেটা হফ মার্কেটের দিকে যাচ্ছে। অ্যান্ড সেখান থেকে আমরা নিয়েছিলাম একটা মেকআপ ব্রাশ, যেটার দাম নিয়েছে 150 টাকা। এরপর ঘুরতে ঘুরতে আরও অনেক কিছু কালেকশন আমরা দেখেছি, যেমন টপ, 3 পিস, 2 পিস, কোয়ার্ড সেট, ব্লালেট অ্যান্ড তোমরা বলতে পারো জুয়েলারি কালেকশন দেখেছি, কোরিয়ান হেয়ার অ্যাক্সেসরিজ, আরও অনেক কিছুর কালেকশন দেখতে দেখতে যাচ্ছিলাম, বাট সেরকম চোখ ধাঁধানোর মতো কিছুই ভালো লাগছিল না। তারপর এই দোকানে পার্লের একটা নেকলেস দেখেছি, যেটা বেশ ভালো লাগছিল, বাট আমরা আর কি নিইনি। তো এই দোকানগুলোতে না খুব ভালো ভালো কুন্দনে ইয়াররিংস পাওয়া যাচ্ছিল। আমরা দুপুরবেলা এসে বিকেল হয়ে গেছে, কিন্তু আমাদের কেনাকাটা এখনো শেষ হয়নি গাইস। নাইস গাইস। হাঁটতে হাঁটতে চোখে পড়ে গেছিল এই ইয়াররিংসের খাজানার দোকানটা, যেখানে খুব সুন্দর সুন্দর ইয়াররিংস ছিল মাত্র 150 টাকা করে। বড় ইয়াররিংস গুলো 150 আর ছোটগুলো 150 এরকম দাম ছিল, বাট এই কুন্দানি ইয়াররিংস গুলো আমার চোখ যেন ধাঁধিয়ে যাচ্ছিল দেখে। যাই হোক, আমরা এখান থেকে আর কি সেরকম অর্থে ইয়াররিংস নিইনি। তারপর আমরা দেখলাম রাস্তায় বিক্রি হচ্ছিল 50 টাকা দিয়ে এই কোরিয়ান চেনগুলো, বাট সেটাও আমরা নিইনি। তারপর আমরা চলে গেছিলাম ধোসা এক্সপ্রেসে খাবার খেতে, কারণ সারাদিন সিলেদাস এবং মার্কেট ঘোরাঘুরি করে খিদে আমাদের খুব জোর পেয়ে গেছিল। আমি এবছর নিউ মার্কেটে দুর্গাপুজোর শপিং করতে গিয়ে আমার একটা কথা মনে হয়েছে, যে আগের বছর যেরকম চুড়িদারে কিংবা 3 পিস কিংবা 2 পিস কিংবা কোয়ার্ড সেটের কালেকশন দেখেছিলাম, এবারও কিন্তু সেম কালেকশন দেখেছি। খুব একটা কালেকশনে হেরফের হয়নি, বাট কয়েকটা জিনিস আমার মনে হয়েছে নতুনত্ব উঠেছে। আগের বছর যে কালেকশনগুলো দেখেছি সেগুলোর দাম প্রায় সেম বলছিল, আগের বছর যত দাম বলেছিল এবছর ঠিক সেটাই বলেছে। বাট নতুনত্ব যে কালেকশনগুলো দেখলাম সেগুলোর দাম 1000, 1200, 1400, 1500 করে দাম বলছিল। অ্যান্ড আমার কাছে মনে হয়েছে ওগুলো 1000, 1200, 1400 করে দামটা একেবারে ওয়ার্থ ইট। তো স্ট্রিট সাইডে তো আমরা অনেক দোকান ঘুরতে ঘুরতে গেছি। এবার শ্রুতির জন্য একটা ইনার কেনা হয়েছে, যেগুলোর দাম ওই 70 টাকা করে মনে হয় নিয়েছিল। এরপর আমরা মেট্রোর দিকে যাওয়ার সময় এই দোকানগুলো আবার ঘুরতে আরম্ভ করি, কারণ এখানে মনে হলো যে ওই দিকের দোকানের থেকে দামটা একটু কম লাগছে। বাট ওই দিকের দোকানগুলোতে যদিও বা বার্গেনিং করা যাচ্ছিল, এখানে একদমই বার্গেনিং করা যাচ্ছিল না, একেবারে ফিক্সড রেট বলছিল। কি হয়েছে, জ্বালাচ্ছিস কেন তুই? হ্যাঁ, সো আমি সাজেস্ট করব নিউ মার্কেটে মেট্রো থেকে বেরিয়ে যে ফুটপাথটা রয়েছে সেদিকে তোমরা অনেক এরকম দোকান পেয়ে যাবে, এবং এখানে কিন্তু জামা কাপড়ের কালেকশানে অনেক ভ্যারাইটি আছে এবং
প্রাইসটাও ঠিকঠাকই বলছিল। যেমন এই 3 পিসটা দেখছো, এটার দাম বলেছিল ওই 1200 কি 1300, বাট এটা 950 কি 1000-এর দামে নিয়েছে। পুজোর জন্য স্ট্রিট শপিং করতে গেছো আর বার্গেনিং করবে না, তা তো হতেই পারে না। বাট সত্যি কথা বলতে গেলে নিউ মার্কেটে 3 পিস এবং কোয়াড সেটের কালেকশন আমি হিউজ দেখেছি, প্রচুর রকমের কালেকশন রয়েছে। মোটামুটি আমাদের কেনাকাটা শেষের দিকে, সব শেষে আমরা গেছিলাম এই ইয়ারিংসের দোকানে, যেখানে মাত্র 100 টাকা করে এই সব ইয়ারিংসের দাম। আর নিউ মার্কেট গেলে তোমরা অবশ্যই দোকানটা ভিজিট করো। এই দোকানের লোকেশন হলো এক্সপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে বেরিয়ে যে ফুটপাথ ধরে তোমরা নিউ মার্কেটের দিকে যাবে, ফার্স্ট যে মোড়টা পড়বে সেখানে এই দোকানটা রয়েছে। সো এই ছিল আজকে আমাদের কেনাকাটার ব্লগ। আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই।